আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। দেশে কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে সিঙ্গাড়া, সমুচা এবং কাবাব। কাঁঠালের এই কাবাব বা সবজির ফুড ভ্যালু হাই। বিশ্বের বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে নিতে চায় এইসব কাঁঠাল পণ্য। এসব কথা জানিয়েছেন কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেন, আগামীতে ফল আমদানি নয়, রপ্তানি করবে বাংলাদেশ। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কেআইবিতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬। এ মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। মেলা প্রাঙ্গণের প্রায় ৭০টির মতো স্টল ঘুরে দেখেন কৃষিমন্ত্রী। কথা বলেন ফল ব্যবসায়ী থেকে শুরু করে খামারি ও দর্শনার্থীদের সঙ্গে। কৃষিতে উৎপাদন বেড়েছে জানিয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামীতে ফল আমদানি নয়, রপ্তানি করা হবে। কাঁঠালের কাবাব বা কাঁঠালের সবজি ফুড ভ্যালুতে কিন্তু এটা অনেক হাই, এবং বিশ্বের বেশ কয়েকটা দেশ আমাদের সাথে কথা বলছে আমাদের থেকে কাঁঠাল নিয়ে এই ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য। একই সাথে আমরাও লোকালি ডেভেলপ করছি। আম, কাঁঠাল ও আনারসের পাশাপাশি সব ফল রপ্তানির সুযোগ বাড়লে ফল উৎপাদনে কৃষকরা আরও আগ্রহী হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাইরের দেশে যায়, যদি হয় একটু দাম বেশিভাবে দেয়, তাহলে আমরা আরও পাঠাতে পারি বাইরের দেশে, আমরা বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসতে পারি। যারা এগুলো উৎপাদন করে এরা অনেক মুনাফা অর্জন করতে পারবে। রাজধানীতে মেলার এই ভিন্নধর্মী আয়োজনে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফল প্রেমীরা। জানান, পরিবার নিয়ে ঘোরার মতো জায়গা হয়েছে তাদের। আমার খুশি তো আর ধরতেছিল না। তারপরে ওখানে একটা গোল পাতার ফল দেখছি, যেটা আমি জানতাম না যে গোল পাতার ফল হয়। বলতেছে যে এখানে ফরমালিন নাই, প্লাস গুড এগ্রিকালচার প্র্যাকটিস ফলো করে ফুডগুলোর প্রোডাকশন করা হয়েছে। তো এখানে আসলে একটা অনেক রকমের ফল আমরা চিনতে পারছি, প্লাস হচ্ছে ফরমালিন ছাড়া আমাদের জন্য যেটা সেফ, আমাদের হেলথের জন্য ভালো, ওই রকম ফল আমরা পাচ্ছি। বিষমুক্ত ফলের মেলা আরও বাড়ানোর দাবি ক্রেতাদের। হাকিম মাহি, একুশে টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেট নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে ওয়েব। রাজধানীতে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল বলেন, প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ, নারী উদ্যোক্তা উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরি করতে বাজেটে 400 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা দেশের নারী উদ্যোক্তাদের জন্য খুবই ইতিবাচক। প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হয়েছে বলেও জানান নাসরিন ফাতেমা আউয়াল। তিনি বলেন, বাজেটে প্রান্তিক জনগোষ্ঠী, নারী এবং তরুণদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষা কর্মসূচি বরাদ্দ বৃদ্ধি, স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা তহবিল গঠন এবং সৃজনশীল অর্থনীতির জন্য বিশেষ বরাদ্দ দেশের সামগ্রিক মানব সম্পদ উন্নয়নের সহায়ক হবে, যা সুফল নারী উদ্যোক্তারাও পরোক্ষভাবে পাবেন। দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম, ফলে পরপর 3বার সোনার দাম বাড়ল। এর আগে টানা 4বার সোনার দাম কমেছে। দেশের বাজারে সোনার দাম বেড়েছে ভরিতে 2,508 টাকা। নতুন দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,32,930 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে 2,22,491 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে 1,91,056 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে 1,56,064 টাকা। এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 1,262 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 71,164 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 504 পয়েন্ট কমে অবস্থান করছে 23,807 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই এর সূচক, এটি 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,191 পয়েন্টে।
চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4100 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 8 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 100 পয়েন্ট কমে অবস্থান করছে 77,054 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট কমে অবস্থান করছে 1585 পয়েন্টে। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আগস্ট 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $77.60, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $1.95 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,305, যা আগের দিনের চেয়ে $48.84 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $68.85, যা আগের কার্যদিবসের তুলনায় $0.93 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 624.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 3.50 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 79.29 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.50 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.37 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.01 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 66.71 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.46 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 30 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 33 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 161 টাকা 38 পয়সা, বিক্রয় মূল্য 168 টাকা 66 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 50 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 82 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সায়, বিক্রি হচ্ছে 79 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 86 টাকা 33 পয়সায়, বিক্রি করছে 89 টাকা 29 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 22 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 38 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 48 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 24 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 73 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 63 পয়সায়।